অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কলকাতা হাইকোর্টে দুয়ারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা এই নিয়ে ডিটেলসে জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চান, কিন্তু আজকের তার আর্জি হলো যে যেহেতু তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেক্ষেত্রে তার সমস্যা হচ্ছে। একই সঙ্গে তার আইনজীবী সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং সেখানে তিনি জানান যে যে নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা রয়েছে বিএনএস, তার 107 ধারা প্রয়োগ ছাড়াই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। কারণ ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার আবেদন জানানো হয়। তোমার মনে থাকবে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যখন দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ হয় তখন এই একই যুক্তি দেওয়া হয়েছিল এবং মামলাটি যাতে দ্রুত শুনানি করা হয় তার জন্য আবেদন জানানো হয়। বিচারপতি জানতে চান কোনো তদন্ত চলছে কিনা। সেক্ষেত্রে তার আইনজীবী জানিয়েছেন যে যে তদন্ত চলছে তাতে সবসময় সহযোগিতা করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কোনো সম্পর্কই নেই। এক্ষেত্রে অন্যান্য মামলা যারা পক্ষ রয়েছেন তাদেরকে নোটিশ দিতে বলা হয়েছে এবং আগামী বুধবার এই মামলা শুনানির কথা রয়েছে। সম্প্রতি শ্রাবন্তী, একটু সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো এই মুহূর্তের বিগ ব্রেকিং, বড় ব্রেকিং এর দিকে আমরা নজর রাখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কলকাতা হাইকোর্টের দুয়ারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, তুমি একটু আগেই ডিটেলসটা তুলে ধরলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তিনি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। এই মামলার শুনানি কবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, আরো একবার জানতে চাইবো শ্রাবন্তী। দেখো, আগামী বুধবার এই মামলার শুনানি হবে, অর্থাৎ পরশু এই মামলার শুনানি হবে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। যে বিষয়গুলি সামনে নিয়ে আসা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তাকে আদালত এবং যে শীর্ষ আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। এই অনুমতি পাওয়ার পরেই দেখা যাচ্ছে যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এখন ব্যাংকের অ্যাকাউন্ট কি কারণে ফ্রিজ জানানোর জন্য আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার বক্তব্য তার আইনজীবীরা জানিয়েছেন যে বিএনএস এর যে 107 ধারা রয়েছে এই অনুযায়ী সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যে কারণে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেছেন যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে। আপনার রিয়াকশন চাইবো। এ বিষয়ে যা বলার সংশ্লিষ্ট বিচারকরা বলতে পারবেন কিংবা ব্যাংকের লোকেরা বলতে পারবেন। আমাদের কিছু বলার নেই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে অনুমতি ছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষমতা ব্যাংকের লোকেদের রয়েছে, ব্যাংকের কর্তৃপক্ষের রয়েছে। তো কিভাবে এটা হয়েছে, কেন হয়েছে, সেগুলো ওনারাই ভালো বলতে পারবেন। পশ্চিমবঙ্গের বাঙালির অভিষেকের বিদেশ ভ্রমণ, তার ব্যাংক অ্যাকাউন্ট, এইসব নিয়ে কোনো আগ্রহ নেই। তার কারণ সবাই জানে যে মুড়ির টিন সেই শান্তির বাড়িটা ঘুরে আবার কালীঘাটে গিয়ে পৌঁছতো। সুতরাং মানুষ জানে যে কারা টাকা চুরি করেছিল এবং এইসব অ্যাকাউন্টের টাকার উৎস কি, কোথা থেকে এসেছে, কত লোকের কান্না, চোখের জল, অপমান, সেই সবের মূল্য ওইসব টাকায় চোকানো আছে। সুতরাং মানুষ এই নিয়ে কোনো কিছু ভাবছে না, মানুষ এইসব নিয়ে কোনো রকম ভাবে আগ্রহ নেই। ধন্যবাদ দেবজিৎ বাবু। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, তুমি যেটা জানাচ্ছিলে, যে ধারা অনুযায়ী এই বিষয়টি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় সেই ধারা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য হচ্ছে যে সেই ক্ষেত্রে সাধারণত ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হয় এবং তার কাছ থেকে ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। মামলাটি দ্রুত যাদের শুনানি হয় তার আর্জি জানানো হয়। সেক্ষেত্রে আদালত জানতে চায় যে কোনো ধরনের তদন্ত হচ্ছে কিনা, তদন্তে সহযোগিতার পরেও কেন এই ধরনের অ্যাকাউন্ট ফ্রিজ, সেই প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তার তরফ থেকে করা হয়েছে। শ্রাবন্তী, তুমি আরো একটু সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, যে কারণে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তার তরফ থেকে যেটা বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো কারণ না দেখিয়ে কেন ফ্রিজ করা হয়েছে, এই জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আপনার রিয়াকশন চাইব। 8-10 জন মানুষ হলে যে বিপদে পড়তেন, কি অসুবিধায় পড়তেন, ওর ক্ষেত্রে তো তা না।
এক অ্যাকাউন্ট তো এক জায়গায় থাকলেও তার বাইরে একটা ফিজ হলেও তার বাইরে কত রকম অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্ক আছে, এটা না বোঝার কোনো কারণ নেই। আর দুই উনি কোর্টে যাবেন, হাইকোর্ট নাহলে সুপ্রিম কোর্ট, সেখান থেকে আবার হাইকোর্ট আবার সুপ্রিম কোর্ট, টাকার তো কোনো অভাব নেই। ফলে সেগুলো ওনার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু ওনার টাকা মানে তো মূলত লুঠের টাকা। কিসের টাকা? লিপস অ্যান্ড বাউন্স হলেও লুটের টাকা। আর অন্য কি উনি করেছেন যেখান থেকে উনি ইনকাম করেছেন? না, মূলত লুটের টাকা। সে লুটের টাকা ফ্রিজ হলে অসুবিধে কি আছে? তারপরে আরো কত অ্যাকাউন্ট আছে, আরো কত ব্যবস্থাপনা আছে, অন্য কোনো দেশে কি আছে, সেগুলো খুঁজে বার করাটা কিন্তু জরুরি। এই যে যাবেন বিদেশে বলে অতগুলো সুটকেস বড় বড়, খোঁজ নেওয়া উচিত। রাজনীতিকে কলুষিত করার যারা মাথা, তার মধ্যে উনি একজন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সুজন বাবু।